বাংলাদেশের কিছু রাজনৈতিক ও ধর্মীয় নেতার একটি ঘরোয়া আড্ডার ভিডিও সম্প্রতি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওটিতে উপস্থিত অনেকেই উর্দু ভাষায় আলাপ করতে দেখা যায়। ভিডিওটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে উর্দু ভাষার ব্যবহার নিয়ে শুরু হয়েছে নানা আলোচনা সমালোচনা। কিন্তু ওই ঘরোয়া আড্ডায় কি বলছিলেন তারা, বিস্তারিত আরিফ হাসানের প্রতিবেদনে। मुसलमान जब ताकत के साथ गठजो मारते हैं ना, मुसलमान हार जाते हैं। इसलिए সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যাচ্ছে একটি ঘরোয়া আড্ডায় বাংলাদেশের কয়েকজন ধর্মীয় ও রাজনৈতিক নেতা বসে গল্প করছেন। তবে তাদের কথোপকথনের ভাষাটি ছিল উর্দুতে। সেই ঘরোয়া আড্ডায় উপস্থিত ছিলেন ধর্মীয় বক্তা কাজী মোহাম্মদ ইব্রাহিম, হেফাজতে ইসলামের নেতা মামুনুল হক, বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ, জাতীয় নাগরিক পার্টির নেতা হাসনাত আবদুল্লাহ সহ আরও বেশ কয়েকজন। তাদের উর্দু ভাষায় আলাপচারিতার সেই ভিডিওটি নিয়ে বিভিন্ন মহলে চলছে তীব্র আলোচনা ও সমালোচনা। ভিডিওটি ধারণ করা হয়েছিল গত 12 মার্চ ঢাকায় হেফাজতে ইসলাম বাংলাদেশের এক ইফতার মাহফিলের পর একটি ঘরোয়া আড্ডায়। এতে কাজী ইব্রাহিম 2013 সালের 5 মে শাপলা চত্বরে হেফাজতের আন্দোলন এবং সেদিনের গণহত্যা সম্পর্কে কথা বলছিলেন। তিনি উর্দুতে জানান, ওই দিন তিনি শাপলা চত্বরে উপস্থিত ছিলেন এবং স্টেজ থেকে নামার শেষ ব্যক্তি ছিলেন। সে সময় তার সাথে থাকা হেফাজতের অন্যান্য নেতারা, বিশেষত মামুনুল হকও সেই আলোচনায় অংশ নেন। বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদও ওই আলোচনায় উর্দুতে কিছু কথা বলেন, তবে তার কথাগুলি অসম্পূর্ণ থেকে যায় এবং ভিডিও ধারণকারীর দিকে তাকিয়ে হাসতে হাসতে একসময় ভিডিওটি শেষ হয়ে যায়। তবে ভিডিওটি সামাজিক মাধ্যমে ছড়ালে নানা ধরনের প্রতিক্রিয়া দেখা যায়। বিশেষত বাংলাদেশের ঐতিহাসিক রাজনৈতিক প্রেক্ষাপটে উর্দু ভাষার ব্যবহার নিয়ে বিভিন্ন জন বিভিন্ন মতামত এবং বিশ্লেষণ করছেন। এ প্রসঙ্গে হেফাজত নেতা মামুনুল হক বিবিসি বাংলাকে জানান, এটি ছিল মূলত হালকা মেজাজের ঘরোয়া আলোচনা এবং আলাপের মধ্যে উর্দু, হিন্দি, আরবি এবং বাংলার মিশ্রণ ছিল এবং এটি কোনো রাজনৈতিক আলাপ নয়, বরং একটি সাধারণ পারস্পরিক আড্ডা ছিল বলে জানান তিনি। অন্যদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, ভিডিওতে কিছুটা উর্দু ভাষায় কথা বলা হলেও তাদের মূল আলাপ ছিল বাংলায়। তিনি জানান, এটি একটি সামাজিক আলোচনা ছিল এবং তারা বিশেষ কিছু উদ্দেশ্যে উর্দু ভাষা ব্যবহার করেননি। সালাউদ্দিন আহমেদ বলেন, উর্দু ভাষায় কিছু কথা বলা হয়েছে, তবে ভিডিওটি কোন উদ্দেশ্যে সামাজিক মাধ্যমে ছড়ানো হয়েছে তিনি তা বুঝতে পারছেন না। এদিকে জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ জানান, সালাউদ্দিন আহমেদ এবং অন্যান্যরা উর্দু ভাষায় অল্প কিছু কথা বলেছিলেন। তার মতে ভিডিওটির মধ্যে তেমন কিছু নেই যা নিয়ে আলোচনার প্রয়োজন আছে। আরিফ হাসান, এটিএন নিউজ।